Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি একটা লাভ শেপের ডিজাইন শেয়ার করতে যাচ্ছি এবং এর জন্য প্রথমে আমি এখানে রয়্যাল ব্লু কালার দিয়ে প্রথম ফোরটি তুলছি এবং এখানে আমি টোটাল 6টা ঘর এইভাবে কাউন্ট করে নেব। ফ্রেন্ডস, এটা 6 নম্বর ঘর এবং এর ওপর থেকে এইভাবে ঠিক আমি 6টা ঘরের একটা ফোর তুলে ওপর থেকে আবার 3টে ঘর ওপর থেকে এইভাবে ফোর তুলছি। এক্ষেত্রে আমি একটা ফোরের 3টে লাইন তৈরি করছি। ফ্রেন্ডস, এক্ষেত্রে যতগুলো ফোর হবে সবগুলোই কিন্তু 6টা ঘরের এক একটা ফোর, তবে লাইনগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু ফোর সংখ্যা হবে। যেমন এখন আমি দুটো ফোরের একটা লাইন বানাচ্ছি, এরপর আমি 3টে ফোরের একটা লাইন বানাবো। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টে ফোরের একটা লাইন বানিয়ে নিয়েছি। এখন আমি আবার 3টে ঘর ওপর থেকে এইভাবে ফোর তুলছি। এইভাবে কিন্তু আপনাদের 3টে ঘর করে ওপরের দিকে সেলাইটাকে এক্সটেন্ড করতে হবে এবং প্রত্যেকটা ফোরের মধ্যে কিন্তু 6টা ঘরই রাখবেন। বিজোড় সংখ্যার ঘর রাখলে কিন্তু আপনাদের ফোরটা ঠিকঠাক উঠবে না। এরপর আমি 4টে ফোরের একটা লাইন তৈরি করেছি, আবার আমি 3টে ফোরের একটা লাইন তৈরি করছি। ফ্রেন্ডস, প্রত্যেকটা লাইনে যে ফোরগুলো আছে এবং কতগুলো লাইনের ওপর বেস করে রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। ফ্রেন্ডস, আমি আবার 3টে ফোরের একটা লাইন করার পর 2টো ফোরের একটা লাইন করেছি। এখন আমি একটা ফোরের লাইন তৈরি করছি। সেক্ষেত্রে আমি একটা ফোরের 3টে লাইন তৈরি করছি এবং এই কার্ভের অংশটা হয়ে গেছে। এইভাবে করেই কিন্তু আমি লেফট সাইডেও করে নেব। লেফট সাইডে করে নেওয়ার পর এখন আমি ওপর থেকে নিচের ডাইরেকশনে ফোরগুলো তুলতে থাকবো। এর জন্য দেখুন আমি এখানে 6টা ঘর প্রথমে নিয়েছি, 6টা ঘর নিয়ে একটা ফোর তুলবো। এক্ষেত্রে কিন্তু আবার আমি রয়্যাল ব্লু কালারই ইউজ করছি। এক্ষেত্রে টোটাল যে এইভাবে কার্ভের অংশের লাইনটা, এটা কিন্তু দুবার হবে রয়্যাল ব্লু কালার এবং এর পরবর্তী কী কালার ইউজ করছি আমি সেটা আমি ভিডিওর বাকি অংশে দেখাচ্ছি। এখন আমি ঠিক আগের মতো যেভাবে ফোরগুলো তুলেছি প্রত্যেকটা ঘর বেসিসে তার উপরে ঠিক সেই ঘর সংখ্যায় রাখছি। ফ্রেন্ডস, আমি আবার বলে দিচ্ছি আমি কিন্তু ফোর সংখ্যাগুলো বা আপনাদের যে লাইনে ফোরগুলো আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। যদি আপনারা এই ডিজাইনটি তুলতে চান তো আপনারা সেখান থেকে প্রত্যেকটা লাইনের যে ফোর সংখ্যা আছে সেটা কালেক্ট করে নিতে পারেন। এক্ষেত্রে আমার আগের ফোরের যতগুলো লাইন তৈরি হয়েছিল প্রত্যেকটা ফোরের ক্ষেত্রে ঠিক সেই বেসিসে আমি আবার ফোর তুলছি। ফ্রেন্ডস, এখানে দুটো ফোরের একটা লাইন তৈরি করার পর আমি একটা ফোরের যে 3টে লাইন আছে সেটা তৈরি করব। এই ক্ষেত্রে মাঝখানের অংশের ফোর সংখ্যা কিন্তু আগের মতোই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। বাট ওপরে যে ফোর সংখ্যা সেগুলো কিন্তু চেঞ্জ হবে, কারণ আমাকে শেপটা লাভ শেপ করতে হবে। এখন আমি স্কাই কালারের রুল নিয়েছি, আবার আমি কর্নার থেকেই সেলাই স্টার্ট করব। এক্ষেত্রে কিন্তু ফোরের ওপরে জাস্ট যতগুলো ফোর আছে সেই বেসিসে আপনারা ফোরগুলো তুলতে থাকবেন। যেমন এখানটায় আমি জাস্ট দুটো ফোরের একটা লাইন তৈরি করছি। দুটো ফোরের একটা লাইন তৈরি করার পর আবার আমি 3টে ফোরের একটা লাইন করব। তারপরে 4টে, তারপর আবার 3টে, দুটো, একটা একটা একটা, এইভাবে আমি এই জায়গাটা পুরো কমপ্লিট করব। ফ্রেন্ডস, এখন 4টে ফোরের যে লাইনটা সেটা আমি তৈরি করছি। এরপর 3টে ফোরের লাইন তৈরি করব, তারপর দুটো ফোরের একটা লাইন, তারপর একটা করে ফোরের 3টে লাইন।
ফ্রেন্ডস, হাফ অংশ আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই সাইডের অংশটাও আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এর পরবর্তীতে কিন্তু এই রকম কার্ভ অংশ আরও দুটো হবে, ঠিক সেম কালারেরই। এক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো একটা কালারের লাইট শেড এবং ডার্ক শেড এই দুটোর কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। চাইলে আপনারা এই ডিজাইনটা পিঙ্ক দিয়েও তৈরি করতে পারেন, অথবা অরেঞ্জ আর ইয়েলো কালার দিয়েও তৈরি করতে পারেন, অথবা রেড কালার দিয়েও তৈরি করতে পারেন, লাইট রেড এবং ডার্ক রেড দিয়ে। এই জায়গাটাও আমি এইভাবে কমপ্লিট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গাটা পুরোটা ফিল আপ করা হয়ে গেছে। দুটো ফোর দিয়ে স্টার্ট করেছিলাম, এন্ডিংয়েও দুটো ফোরই তুলেছি। এখন এর উপরে যে তিনটে ফোরের জায়গা আছে সেখান থেকে কিন্তু আবার স্টিচ করা আমি স্টার্ট করছি। এখন কিন্তু আমি লেফট টু রাইট সাইডে যাচ্ছি। ফোর সংখ্যা আগের মতোই থাকবে, কোনো চেঞ্জ হবে না। জাস্ট সাইডের এই কার্ভ অংশটা আমি তিনটে ফোরের লাইনটা দিয়ে স্টার্ট করেছি। আপনারা দেখছেন ইজিলি আমি হাফ অংশ তৈরি করে ফেলেছি। এখন রাইট সাইডের অংশটা আমি তৈরি করছি। সো চাইলে আপনারা এইভাবেও তৈরি করতে পারবেন, অথবা একটা সাইড কমপ্লিট করে তারপরে আরেকটা সাইডও তৈরি করতে পারবেন। এখন আমি লাস্ট অংশটা সেলাই করব। এর জন্য কিন্তু আমার স্টার্টিং হচ্ছে 4টে ঘরের ফোর দিয়ে, এবং 4টে ঘরের ফোরের যে লাইনটা সেটা কমপ্লিট করার পর 3টে, 2টো এবং একটা ফোরের 3টে লাইন, ব্যাস তাহলে আমার এই অংশটা কমপ্লিট হয়ে যাবে। এবং সেম প্রসেসে আমি লেফট সাইডের অংশটাও তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন লেফট অংশটা আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি, এবং জাস্ট আমার 4টে ফোরের যেই লাইনটা সেটা বাকি রয়েছে, এবং এই লাইনটা কমপ্লিট করলে আমার পুরো অংশটা তৈরি হয়ে যাচ্ছে। এবং পুরো আসনে এইভাবেই আপনাদের তৈরি করতে হবে। এবং শুরু করার জন্য কিন্তু দেখুন মাঝখানে যে অংশটা ফাঁকা রয়েছে, লাভের মাঝখানের অংশ থেকে স্টার্টিং করতে হবে। সো ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।